ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন 2023-25 সেশনের CC2 অর্থাৎ এডুকেশনাল স্টাডিজের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এর যে 20টা এমসিকিউ প্রশ্ন থাকে সেই 20টা এমসিকিউ এর সঠিক উত্তর আমি ভিডিওতে দেব। যারা প্রশ্নগুলো করেছো তারা অবশ্যই মিলিয়ে নাও কার কটা ঠিক হলো এবং তোমরা শিওর হয়ে যাও কে কত নম্বর 20তে পাবে। তো প্রথম প্রশ্নটা পিএসআই আছে, সেটার সঠিক আনসার হবে স্বয়ং শিখন কৌশল। এরপরে বিয়ের দাগের প্রশ্নটা শিখন অধিত্যকা হলো, এর সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন 3 অনুশীলন দ্বারা শিখন ত্বরান্বিত করা। এরপরে সিয়ের দাগের প্রশ্নটা শিখনের স্তরগুলির সঠিক ক্রম হলো, এর সঠিক উত্তর হবে পরিকল্পনা প্রয়োগ মূল্যায়ন। এরপরে ডিয়ের দাগে যে প্রশ্নটা আছে কোনটি কেন্দ্রীয় পাঠ্যক্রমের বৈশিষ্ট্য নয়, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 বিশেষ ধর্মী জ্ঞান। এরপরে ইয়ের দাগের প্রশ্ন জ্ঞান নির্মাণ করে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 পাঠ্যক্রম। এরপরে এফের প্রশ্নটা শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হবে রাজা রামমোহন। তারপর জি এর প্রশ্নটা নেচার রিভেলস গড টু দ্য চাইল্ড বলেছেন, উত্তর হবে সঠিক উত্তর হবে ফয়েবেল। এইচ এর প্রশ্ন স্কিমার সাধারণ উদ্ভাবক হলেন, এর সঠিক উত্তর হবে বার্টলে। আয়ের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 এ এবং বি। এরপরে জে এর প্রশ্নটা বুনিয়াদী শিক্ষার স্তর সম্পর্কে কোনটি সঠিক বাক্য, এটার উত্তর হবে অপশন 2 সিনিয়র বেসিক 11 থেকে 14 বছর। এরপর কে এর প্রশ্নটা দেখো কোনটি নেতৃত্বের বৈশিষ্ট্য নয়, এর সঠিক উত্তর হয়ে যাবে আত্মকেন্দ্রিকতা। এরপরে এল এর প্রশ্নটা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাজ হলো, সঠিক উত্তর হবে এগুলির সবকটি, যে কটা অপশন আছে সবকটাই সঠিক। এবার এম এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 আদিবাসীদের শিক্ষার মান বৃদ্ধি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে ও এর প্রশ্নটা দেখো চিন্তামূলক শিক্ষণের বৈশিষ্ট্য হলো, এটা সঠিক উত্তর হবে অপশন 4 সমস্যা অনুধাবন ও সমাধান করা। এরপর ও এর প্রশ্নটা দেখো, এর সঠিক উত্তর হবে অপশন 4। এরপর পি এর দাগের প্রশ্নটা দেখো দ্য স্কুল অ্যান্ড সোসাইটি বইটির লেখক হলেন ডিউই। তারপরে কিউ এর প্রশ্নটা কোনটি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার পাক কার্যকালীন কার্যের অন্তর্ভুক্ত, উত্তর হবে এগুলি সবকটি। আর এর প্রশ্নটা কোনটি প্রাক সক্রিয়তামূলক স্তরের বৈশিষ্ট্য নয়, এর সঠিক উত্তর হবে অপশন 3 সংরক্ষণ। এরপর এস এর প্রশ্নটা দেখো সহগামী পাঠ্যক্রম হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 বিদ্যালয়ের পাশাপাশি ধর্মীয় প্রাঙ্গণ ফার্ম হাউস গৃহের কাজ, এটা সঠিক উত্তর। এরপরে লাস্ট যে প্রশ্নটা আছে টি এর প্রশ্ন, টি এর প্রশ্নটা হলো সমন্বয় পাঠ্যক্রমের কথা বলেছেন, উত্তর হবে হার্ভার্ড ও জিলার, অর্থাৎ অপশন 3 1 ও 2 উভয়ে, 1 ও 2 উভয়, এটাই হবে সঠিক উত্তর। এরপর দুইয়ের দাগে দেখো 10টা প্রশ্ন করতে হবে তোমাদের, 10টা প্রশ্ন দিয়েছে তোমাদের। একটু যারা বই ঘেটে পড়েছো তারা অবশ্যই কমন পেয়েছো, আর কমন না পেলেও তোমাদের জ্ঞান বুদ্ধির দ্বারা তোমরা অবশ্যই লিখে আসতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্ন দেখো প্রকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা এগুলো তোমাদের সাজেশনে দিয়েছিলাম। অনিয়ন্ত্রিত শিক্ষা গণমাধ্যম দেখো দিয়েছে, তোমরা যদি একটু বই পড়ে থাকো তাহলে অবশ্যই লিখে আসতে পেরেছো। 3-এর দাগের প্রশ্নটা দেখো আমি নেতৃত্ব প্রকারভেদ এই প্রশ্নটা দিয়েছিলাম, প্রশ্নটা সাজেশন থেকে কমন এসেছে। তারপরে অসম সুযোগের কারণ এটাও দিয়েছিলাম, এটাও এসেছে বড় প্রশ্নে, শুধু একটু এর সঙ্গে লেজুর প্রশ্ন দিয়েছে। তারপরে শিক্ষায় পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করুন, এই প্রশ্নটাও আমি বলেছিলাম আসতে পারে, এসেও গেছে। মোটামুটি কম্পেয়ার করলে দেখা যাবে প্রশ্ন তোমাদের গতানুগতিক মোটামুটি প্রশ্নটা ঠিকই আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারাও যাতে সঠিক উত্তরটা জেনে যেতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিটি প্রশ্নের উত্তর আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা মিলিয়ে নাও আর কার কটা ঠিক হলো কমেন্টে জানিও।